2003 সালে কল্যাণপুরের মাইজভান্ডার এলাকায় তৎকালীন উগ্রপন্থী গোষ্ঠী ATTF এর গুলিতে 15 জন নিরীহ নরনারী প্রাণ হারান। সেই ঘটনায় 21 বছর পেরিয়ে গেলেও স্বজনহারা পরিবার ও এলাকাবাসীর মনে সেই দুঃখের স্মৃতি আজও রয়েছে। হত্যাকাণ্ডের বর্ষপূর্তি উপলক্ষে মাইজভান্ডার শহীদ বেদিতে শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শহীদদের স্মৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান স্থানীয় বিধায়ক পিনাকি দাস চৌধুরী, কল্যাণপুর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান সোমেন গোপ, মণ্ডল সভাপতি এবং শক্তি কেন্দ্র প্রমুখ বাবুল দেবনাথ। অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। পুষ্পার্ঘ্য অর্পণের সময় পরিবেশ হয়ে ওঠে আবেগঘন। শহীদদের আত্মত্যাগ স্মরণ করে তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানার উপস্থিত সকলে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। 2003 সালে 14 আগস্টের শহীদদের আমরা ভুলছি না, ভুলবো না। 2003 সালে 14 আগস্টের শহীদদের আমরা ভুলছি না, ভুলবো না। শহীদ স্মরণে আপন মনে রক্ত ঋণ শোধ করুন। আজকের দিনটা অত্যন্ত আমরা মর্মাহত এবং একটা বিভীষিকার দিন ছিল। 2003 সালের 14ই আগস্ট, একদিকে আমাদের স্বাধীনতা দিবস রাত পোয়ালি 15ই আগস্ট, আনন্দের দিন। কিন্তু এই আনন্দের প্রাক মুহূর্তে যে জিনিসটা এই জায়গায় ঘটেছিল সেটা আজকেও আমরা বলার চেষ্টা করছি। সেই বিভীষিকা দিবস যেটা স্বাধীনতার প্রাক লগ্ন থেকে শুরু হয়েছিল এবং আজকের দিনেও নরেন্দ্র মোদীজি সেই দিনটাকে বিভীষিকা দিবস হিসাবে পালন করার জন্য ভারত সরকার গ্রহণ করেছে এবং প্রত্যেকটা জায়গায় পালিত হচ্ছে। এই জিনিসটার রেশ কিন্তু আজকেও কাটেনি। তারই প্রতিফলন আজকে আমরা বিশেষ করে 2014 সালের 14ই আগস্ট, 2003 সালের 14ই আগস্ট রাত্রি 9টায় মানে মানুষ আনন্দে আত্মারা। পরের দিন আমাদের 15ই আগস্ট স্বাধীনতা দিবস। ছোটো ছোটো শিশু, যুবক, বৃদ্ধ, মায়েরা খাওয়া দাওয়া করে নিশ্চিন্তায় ঘুমোতে গিয়েছিল। কিন্তু সেই অভিশপ্ত রাত সেই কমিউনিস্টের মদতপুষ্ট হায়নাদের দ্বারা নৃশংসভাবে 15 জনকে শেষ করে দেওয়া হলো। আগামী দিন আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে এবং কোনো মায়ের কোল যাতে আর খালি না হতে পারে তার জন্য আমরা আমাদের লড়াই, আমাদের আন্দোলন জারি থাকবে এবং শহীদদের আত্মার সদ্গতি কামনা করে আমি আমার আলোচনা শেষ করি। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24।